জেড টিভি অনলাইনের নিয়মিত আয়োজন তথ্য প্রযুক্তি সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আমি শেখ জাকির আহমদ। আজকে আপনাদের দেখাবো কিভাবে পাসপোর্ট আবেদন করার পর, অনলাইনে আবেদন করার পর আপনি যখন আঞ্চলিক আপনার এরিয়ার আঞ্চলিক অফিসে গিয়ে যখন আপনি ফিঙ্গারপ্রিন্ট ছবি তুলবেন, স্বাক্ষর দিবেন, তখন আপনাকে একটা স্লিপ দেওয়া হবে। ওই স্লিপের মধ্যে একটি নাম্বার থাকবে, যেই নাম্বারের মাধ্যমে আপনি পাসপোর্টটা চেক করতে পারবেন যে আপনার পাসপোর্টটার কি পরিস্থিতিতে, কি অবস্থানে আছে। তো দেখাবো সেটা কিভাবে চেক করতে হয়। আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। প্রথমে ব্রাউজারে গিয়ে আপনি লিখবেন হচ্ছে ই পাসপোর্ট, ই পাসপোর্ট, ই পাসপোর্ট লিখে আপনি ক্লিক করবেন। ই পাসপোর্টের জন্য এখানে ক্লিক করবেন। ই পাসপোর্ট .gov.bd এই ওয়েবসাইটটাতে চলে যাবেন। যাওয়ার পরে চেক স্ট্যাটাস এখানে ক্লিক করবেন। চেক স্ট্যাটাসে ক্লিক করার পরে আপনি দিতে পারেন অনলাইন রেজিস্ট্রেশন আইডি অথবা অ্যাপ্লিকেশন আইডি, এবং সাথে দিতে হবে আপনার জন্ম তারিখ। এই তিনটা জিনিস এখানে ইনপুট দিয়ে আপনি আপনার পাসপোর্টের অবস্থাটা দেখতে পারেন কি পরিস্থিতিতে আছে। তো আমরা এখানে অ্যাপ্লিকেশন আইডিটা দিচ্ছি 4004। আপনার যেটা আছে সেটা আপনি এখানে ইনপুট দিবেন। ইনপুট দেওয়ার পরে আপনার জন্ম তারিখটা এখানে দিবেন। আপনার পাসপোর্টে যে জন্ম তারিখ ওখানে দিয়েছিলেন সেই পাসপোর্টের জন্ম তারিখটা এখানে ইনপুট দিবেন। দেওয়ার পরে এখানে লিখবেন আই এম হিউম্যান, টিক মার্কটা দিবেন এখানে। দেওয়ার পরে চেক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এই যে এখানে রিপোর্টটা চলে আসবে। চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, দেখেন এনরোলমেন্ট ইন প্রসেস, আপনার পাসপোর্টটি প্রসেসে আছে এটা আপনার এখানে শো করছে। ডিয়ার জাকির আহমদ, দ্য এনরোলমেন্ট ফর ইউর ই পাসপোর্ট ইজ ইন প্রসেস অ্যাট লোকাল পাসপোর্ট অফিস। লোকাল পাসপোর্ট অফিসে এটা প্রসেসিংয়ে আছে, তার মানে এখনো ডেলিভারি হয় না, মানে পাসপোর্টটা রেডি হয় নাই। কারণ কয়েকটা স্টেপ পার হওয়ার পরে পাসপোর্টটা রেডি হয়। তো আমরা রিপোর্টটা এখান থেকে খুব সহজে দেখে নিতে পারি। তো ধন্যবাদ। আজকের ক্লাসে যারা দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়ে যাব, আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। ধন্যবাদ। জেড টিভির সঙ্গেই থাকুন। জেড টিভিকে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে এবং আমাদের পেজকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।